যে আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে। তেল বসাই দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি মশলা অ্যাড করব। এর মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তেলের মধ্যে গরম মশলাটা ভাজলে সুন্দর একটা ফ্লেভার হয়। আমি তো ভেজে নেব তেলের সঙ্গে মশলাটা। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু ভেজে নেব। সবসময় ঝোল তরকারিতে পেঁয়াজ বাটা দিই, তাহলে ঝোলটা ঘন হয়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা অনেকক্ষণ তেলের সঙ্গে ভেজে নেওয়ার পরে এবার আমি দেবো এই সমস্ত গুঁড়া মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু এখানে আছে একসঙ্গে। আমি সবগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটাও দিচ্ছি। পানি দিয়ে অনেকক্ষণ মশলাটা কষাইছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে। এবার আমি চিকেনটা দিয়ে দিব। এই যে এটা হচ্ছে দেশি চিকেন। আমি চিকেনের সঙ্গে একসঙ্গে আমার পেঁপেগুলো দিয়ে দিব, কারণ পেঁপেটা সিদ্ধ হতে সময় লাগবে। দিয়ে একসঙ্গে কষাই নিব। আমার চিকেনটা কষানো হয়েছে পেঁপের সঙ্গে, পানি দিয়ে আমি কষাই দিয়েছিলাম। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব গরম পানি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। পেঁয়াজ আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই যে নামানোর আগে জিরা টালার গুঁড়া দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে আমার দেশি মুরগির তরকারি পেঁপে দিয়ে হয়ে গেছে। এখন আমি তরকারিটা ঢেলে নেব। এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই যে আমার পেঁপে দিয়ে মুরগির মাংস, খুবই সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও তো খুব মজা হবে। দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আজকে আমি পেঁপে দিয়ে রান্না করছি। এই যে তরকারিটা খুবই লোভনীয় হয়েছিল, ইয়াম্মি। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।